নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কাকটেলের একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে রান্না করব। আর এখানে কাকটেল ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি কাকটেলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আমি কাকটেলগুলো দিয়ে দিলাম। এখানে একটু পোস্ত ভাজছে তেলের মধ্যে, আর আলু ভাজা পোস্ত দিয়ে ভেজেছিলাম। সেই আলু ভাজার কিছুটা তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি কিছুটা তেল অ্যাড করেছি, সর্ষের তেল অ্যাড করে আমি ভাজছি, তাই তেলের মধ্যে পোস্তগুলো ভাজছে। আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক করো, আর ভালো লাগলে সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো এখানে আমি 5টা গোটা কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর 1 চামচ সাদা সর্ষে নিলাম। নিয়ে এবারে আমি শুকনো প্রথমে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব শুকনো, তারপরে একটু নুন আর জল দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো ভেজে আমি কাকটেলগুলো তুলে নিলাম। এবারে আমি দিলাম কালো জিরে আর গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে। কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি লো ফ্লেমে একটু ভেজে নেব। খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। একবার হলেও ট্রাই করো। এবারে আমি একটা ছোটো টমেটো, 1 ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবারে দেখো আমি শুকনো গ্রাইন্ড করে নিয়েছি, আর এবারে আমি একটু নুন আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। সর্ষে, পোস্ত, তিল আর কাজু পেস্ট করা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও ভালো করে আমি কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা দেখো ওপরে তেল ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম ভাজা কাকরেলগুলো, আর দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। তোমাদের কাছে যদি নারকেল থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই নারকেল দেবে, তাহলে টেস্ট খুব সুন্দর হবে। এবারে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি জল দিয়ে দেব, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, 2 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও
কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। এবারে একটুখানি গরম মশলা তার আগে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। দেখো 3 মিনিট পরে অনেকটা ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, অবশ্যই ট্রাই করো। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।